মারছিস কেন ওকে? বেশ করেছি। বেশ করেছি তো ভাবে কি রে? কি হলো? তোমারটা এলো রে। একা একটা ছেলেকে 5 জন মিলে মারা? কি রে, কোথায় যাবি? ঠিক আছে, চলা কিন্তু এলাকায় যাস না। চলা এপারে একদম জানা লাগে পুতো ফেলে বলো। তোমার লাগেনি তো? একা বাড়ি যেতে পারবে না পৌঁছে দেবো? হ্যাঁ হ্যাঁ, ওরা রোজ এরকম করে জানো, পয়সা কারবার জন্য। আচ্ছা, কাল যদি ওরা তোমাকে মারে? ওরা আমাকে মারবে? হ্যাঁ। আমার নাম দিবাকর, পুঁতে ফেলে দেবো। তোমার নাম কি? আমার নাম নরেন, নরেন চৌধুরী। নরেন চৌধুরী? হ্যাঁ। থাকো কোথায়? ওই চৌধুরী পাড়া, ওখানেই আমি থাকি। তুমি যাবে আমাদের বাড়ি, আমি তোমাকে গান শোনাবো। বাহ, বেশ গলা তো তোমার। মনে যদি রং লাগে রাঙিয়ে নিও মন। আচ্ছা, তুমি কোথাও গান গাও না কেন? গুরুর বারণ আছে। গুরুর বারণ? হ্যাঁ। কে তোমার গুরু? ওস্তাদ নাসির হোসেন। নাসির হোসেন? আচ্ছা, তুমি গান জানো না? গান? হ্যাঁ। হুম। তুমি গান শিখবে? হ্যাঁ। চলো না আমাদের গুরুর কাছে। যাবে? ये कौन है? ওস্তাদ জি, ও আমার বন্ধু, ও গান শিখবে আপনার কাছে। अच्छा, बैठो बैठो। तो रुपया देबे? ওস্তাদ জি, ও কিছু দিতে পারবে না, ও বড় গরিব। ठीक है, रुपया नहीं मांगता, लेकिन दिल देने होगा। हाँ? बापजान? बेटी, हाँ। क्या दिल देने सकता? তোমার বাবা মার মত আছে তো? ওমা, মা আমি গান শিখবো। সে কি? কেন মা, আমি গান শিখতে পারবো না? তুই গান শিখলে মারামারিটা করবে কে, আর ফুটবলে লাঠিটা মারবে কে? তুমি যদি বলো তাহলে আমি ঠিক পারবো। তা কার কাছে শিখবি? ওই তো ওই নাসির। কি রে, নামটা বল। ওই বড় গাইয়ের কাছে মা। পড়াশোনা ছেড়ে গান শিখলে তোর বাবা রাগ করবে না? মা, মা তুমি যদি বাবাকে না বলো তাহলে বাবা জানতেই পারবেন না। তাই বুঝি? বল না মা, গান শিখবো। আচ্ছা বেশ, গান শিখলে যদি ভালো হয় তাহলে শিখবি, আমি আপত্তি করব না। কে? নাসির হোসেন, মুসলমান? হ্যাঁ বাবা, উনি দেবতুল্য পুরুষ, ওনার কাছে আমি গান শিখছি। এবার গানের জন্য আমাকে হায়দ্রাবাদ, দিল্লি, লখনৌ, জয়পুরও যেতে হবে। বুঝেছি বুঝেছি, মানে অনেকদিন ধরে বাইরে গেলে তো ওদের কাছেই থাকতে হবে। আর তাছাড়া মুসলমান হলেই যে খারাপ হবে এমন তো কোনো কথা নেই। তুমি আমার জাত মারতে চাইছো? জাত? জাত আবার কিসের বাবা? চুপ কর হারামজাদা, জাত আবার কিসের? হ্যাঁ ঠিকই তো, গানের আবার জাত কি? গান মানেই তো শিল্প, এখানে তো জাতের কোনো কথা ওঠে না বাবা। চুপ কর, বড় বড় কথা। এত অধঃপতন হয়েছে তোর, আর সেই জন্যই পড়াশোনাটা নষ্ট হয়েছে। একটা হিন্দু ছেলে হয়ে মুসলমানের। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কি হয়েছে কি? কাকে বেরিয়ে যেতে বলছো? সরে যাও, সরে যাও, কিচ্ছু হয় না। দাঁড়াও, মজা দেখাচ্ছ কেন? এত বড় সাহস! বেরাও, বেরাও, বেরাও বলছি। তুমি সরে যাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। মারবেন না বলছি। তুই সেবার 100 বার মারবো, তোকে মেরে ফেলবো। মারবেন না বলছি। আমার জাত মেরে তুই বেঁচে থাকবি ভেবেছিস? দিবা, তুই বল, তোর অন্যায় হয়েছে। দিবা বল, ছেড়ে দাও, ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই। বেরাও, বেরাও, তুমি সরে যাও। মেরো না, মেরো না। এত বড় সাহস!
তোর এত বড় সাহস, এত বড় তেজ! ভেবেছিস কি? ভেবেছিস কি? না, মেরো না। ভেবেছিস কি? ভেবেছিস কি? মেরো না, ও যে আমাদের বড় আদরের ছেলে। ও আমাদের ছেলে না, হ্যাঁ, আমার আমাদের ছেলে। ছেলে না। না, না, বেরিয়ে যাও, না, বেরিয়ে বাড়ি থেকে। যাবে না। মেরে ফেলে দেবো, বেরিয়ে যাও, মেরে ফেলে দেবো। যাবে না। শোন, দিবা, ফিরে আয়। দিবা, শোন। দিবা, ফিরে আয়। ফিরে আয়, দিবা। ফিরে আয়। ফিরে আয়। বেটা, ভেবে আর কি হবে बेटा? देखो, एक दिन सब कुछ ठीक हो जावे। না यार, অনেক দিন হয়ে গেল আমরা আগ্রায় এসেছি। দেশে দেশে ঘুরে আমাদের ভালোই রোজগার হলো। এবারে ভাবছি তোর একটা শাদি দিয়ে এখান থেকে দিবাকরকে নিয়ে লখনউ চলে যাব। বেটি, তোর আপত্তি নেই তো? আমি জানি আমায় ছেড়ে থাকতে তোর খুব কষ্ট হবে বেটি, আমারও খুব কষ্ট হবে, কিন্তু উপায় কি বল? আব্বাজানের ফরজ রাখতেই হবে। না यार, বাপজান, বাপজান আমার শাদি দেবেন? না, আমি তোমাকে শাদি করব। দিবাকর, আমি তোমাকে ভালোবাসি না यार। তবে তুমি যাও, বাপজানকে বলো, যাও। ये तो बहुत ভালো কথা আছে बेटा। তুমি নাইয়ারকে शादी করলে আমি बहुत बहुत खुश হব, নাইয়ার भी खुश হবে। लेकिन बेटा, তোমাকে তো কলমা পড়তে হবে। কলমা? তোমাকে মুসলমান হতে হবে। আমি মুসলমান হব কেন? নাইয়ার মুসলমান আছে আর তুমি হিন্দু। হিন্দু হয়ে নাইয়ারকে শাদি করা যায় না? नहीं बेटा, ये हुए ना। ওস্তাদ জি, আপনি কি বলছেন? আপনি তো জানেন ওস্তাদ জি, আমি ধর্ম মানি না। আমি হিন্দু নই, মুসলমান নই, আমি একজন গায়ক। একজন গায়কের সঙ্গে আপনি আপনার মেয়ের বিয়ে দিতে পারেন না? कभी नहीं। ওস্তাদ জি, আমি মানুষ, আমি হিন্দু মুসলমান কেউ নই। আমি নাইয়ারকে ভালোবাসি। देखो बेटा, তুমি যদি মুসলমান হও তাহলেই আমি নাইয়ারের সাথে তোমার শাদি দেব, এই আমার আখরি বাত। তাড়াতাড়ি চলে আয়। এই 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 মাইকা রাখ। এই এই পালা 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 পালা। এই রাত, এই তো এই মার্কার মার্কার কি আছে রেকর্ড? মার্কার এই পকেটটা দেখাও। এই মার্কার বলছি, ধরেছেন? ধরেছেন স্যার? এই নয় স্যার, আমি দেখেছি
ওদের গায়ে গেঞ্জি ছিল। ঠিক জানেন? হ্যাঁ স্যার। তাহলে কোথায়? ওই তো পালিয়ে যাচ্ছে। ধরুন স্যার। এই ধরুন স্যার। ভালোবাসা সব গাল ভরা কথার কোনো দাম নেই। ভালোবাসা ভালোবাসা সব ভালো ভালো ভালোকে খতম করে দেয়। জীবনে কোনো দাম নেই। তাকে বলে দান আমার দুনিয়ায় দুনিয়ায় সব শালা বেঈমান। নিধর আরে বাবা খাও পিও জিও দুনিয়াটাকে লুটেলে চকাট করে চাকুটা খুলবি, বুকের কাছে ধরবি, বলবি যা আছে ছোড়ো, নইলে আনোয়ারের দলের নতুন নাম যোগ হলো দিবাকর। আমি ঘা পড়ে গেছি মা। मर जाएगा एकदम मर जाएगा। छोड़ दीजिए बाबू छोड़ दीजिए। मरता है बाबू, घर में बच्चा है, मर जाएगा एकदम मर जाएगा बाबू। छोड़ दीजिए अरे अल्लाह चल एकदम मेरा चले आई बेटा। मगन सिंह अनवर তোকে এলাকা ছেড়ে চলে যেতে হবে। চলে যাবার জন্য তো এখানে ডেরা করিনি। আমার ডেরা এসে কেউ মস্তানি করে সেটা আমি পছন্দ করি না। এলাকা তোর কি আমার দেখিয়ে দেবো। আমার এলাকায় থেকে আমাকে ভাগ না দিয়ে কেউ কাজ করতে পারবে না। তুই আর আমি বাকি ব্যাপারটা শুনবো। এই শালাকে আনোয়ার একদিন ওর দলে কাজ করতো। শালার সাহস তো কম নয়, ডেরায় চলে এসেছে। আমার অনেক শক্তিশালী। চলে যা। আনোয়ার বাচ্চা
মগন শেষ হয়ে গেছে, এখানে থাকা নিরাপদ নয়। যা পালা, আমার চলে ভাবিস নি। যা ভাগ, যা যা পালা। কে 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 ওখানে? অন্ধকারে কেন ভাইসান? এসো, আমার সামনে এসো। এসো। তুমি প্রভু যিশুর আশ্রয়ে এসেছ। নির্ভয়ে বলতে পারো, আমাদের এখানে সবাই সমান। ফাদার, ফাদার আমাকে আশ্রয় দিন। ফাদার, ফাদার, ফাদার আমাকে আশ্রয় দিন। ফাদার, নাও ইউ আর স্যামুয়েল ড্যানিস। আজ থেকে এই নামে শুরু হোক তোমার নতুন জীবন। পুলিশ, Father, may I come in? Yes, come in. সাত বছর জেল খেটে চেহারা তো খুব বাগিয়েছিস। কিরে, কি ভাবছিস? হ্যাঁ, ভাবছিস জেল থেকে ছাড়া পেলেই হ্যাঁ ওইসব দেশের এই বাবুরা তোর নাদু তুলি দিয়ে বলবে এসে বাধ্যন বড়লাট করে দি। দেবে না, এই শালারা কিচ্ছু দেবে না। চাকরি বি দেবে না আর পয়সা বি দেবে না। কেন জানিস? কারণ তোর বুকে, পিঠে, পাছায় কালো দাগ পড়ে গেছে। তুই জেলে থাকা দাগী আসামি। এদেশে চাইলে যখন কিছু পাওয়া যায় না তখন বুঝলি জোর করে কেড়ে নিতে হবে। হ্যাঁ, সালা ছিনতাই করতে হবে। এছাড়া আমাদের মতো কয়েদিদের বাঁচবার কোনো পথ নেই, বুঝলি? কলকাতায় গেলে ওস্তাদ ইসমাইলের সাথে তার হোটেলে দেখা করিস, সে তোর শেল্টারের ব্যবস্থা করে দেবে। আমার সঙ্গে সঙ্গে পার্টি করো, সিপি সিপি কঙ্গো 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 বাজাও, কঙ্গো বাজাও। ইপি
ঠিক আছে, কিন্তু দেখো ডেনিস, তোমার শেল্টারের দায়িত্ব আমার, মানে এই স্মাইলে। তুমি শুধু আমাদের হয়ে কাজ করবে, ব্যাস। কোনো মেয়ে চুরি, ছেলে চুরি, দালালি কিংবা খুনের কাজ আমি করতে পারবো না। আরে না রে বাবা, না। তোমার কাজ হবে ভ্যানিশিং করা। কি রাজি? জানা নেই শোনা নেই, কোত্থেকে একটা অচেনা লোককে বাড়িতে ডেকে এনে শেল্টার দিলে। এখন যদি কোনো একটা বিপদ ঘটে যায়? দেখো, ওই ইসমাইলের বিরুদ্ধে যাওয়ার মতো সাহস আমার নেই। তা ভাড়াটারা দেবে নাকি তোমার ইসমাইল বলেছে বলে বিনা ভাড়ায়? ঠিক আছে, আমি কালকেই এই ব্যাপারে ইসমাইলের সাথে কথা বলে নেব। তোমাকে আর এই ব্যাপারে ইয়েস। আমি যখন আপনাদের দেওয়া ঘরে থাকবো তখন আমি বলি টাকা আমি দেব, নিশ্চয়ই দেব। থ্যাংক ইউ। আর আপনারা আমার খাওয়াটাও যদি দেন তার জন্য টাকা দেব। কি এবার আমাকে শেল্টার দিতে আপত্তি নেই তো? হাই কাঁদে রে, ছি ছি ছি, মিষ্টি বেঁধে কাঁদতে নেই, ছি ছি ছি, ছি 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 ছি, কেঁদো না। এই দেখো, মিষ্টি বেঁধে কাঁদতে নেই। जो कुछ है जल्दी निकाल। निकालो। अरे क्या हुआ दोस्त? যা কোনোদিন করিনি তাই করলাম, কষ্টা চালিয়ে দিলাম পেটে। খুন মানে মার্ডার? জানি না মরলো কিনা। কেউ দেখেনি তো? না। তাহলে আর ঘাবড়াবার কি আছে দোস্ত? अरे सोचने का क्या बात है, যা হবার তা তো হয়ে গেছে। নাও নাও, अरे टेक इट इजी भाई, कम ऑन। আজকের দিনটা খুব খারাপ, চলি। দাঁড়াও ডেনিস, তোমার জ্যাকেটে রক্তের দাগ লেগেছে, এটা পরে বাইরে গেলে পুলিশ দেখলে বিপদে পড়বে। চলি। Dennis. Yes. Good heavens, Lord. তুমি এখানে আছো? তোমাকে সকলে খুঁজছে। Why? Dennis, I'm afraid I have to give you a very bad news. Mr. Smith গতকাল পাটনার কাছে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে। What? Yes, Dennis. What a pity. পুলিশ অফিসার এইমাত্র খবর দিয়ে গেল। Poor Mr. Smith. বাচ্চা মেয়েটাকে নিয়ে কি করবে? ওদের সংসারটা ভেসে গেল ডেনিস। আপনি রোজগার করবেন? হ্যাঁ, বিয়ের আগে আমি কিছুদিন একটা নার্সিং স্কুলে ট্রেনিং নিয়েছিলাম।
কিন্তু বিয়ের পর মিস্টার স্মিথ কিছুতেই আমাকে ওই কাজটা করতে দেননি। তাই এখন ভাবছি লোরনাকে, হ্যাঁ, আমার লোরনাকে বড় করার জন্যে একবার চেষ্টা করে দেখি না, কাজটা পাওয়া যায় যদি। আমার বিশ্বাস কাজটা আমি পাবই। আঙ্কেল, তুমি রোজ সন্ধ্যাবেলা কোথায় যাও বলো তো? লোরনা, আমি তো যাই মর্নিং স্কুলে, মামি তো যায় হসপিটালে। তুমি কোথায় যাও? কোথায় আবার? কাজে। কি কাজ করো? তোমার মাম্মি যেখানে এখনো আসছে না। আমি জানি তুমি কি কাজ করো। মামি বলছিল তুমি নাকি রাতে বাজনা বাজাবার কাজ করো। বাজনা বাজাবার কাজ? ওই তো তোমার বাজনা। এসো এসো না। মামি গুছিয়ে রেখেছে। মামি বলেছে ওটা আঙ্কেল বাজাবে। আঙ্কেল, তুমি তোমার বাজনা শোনাবে? মিস্টার ডেনিস, ইসমাইলের ডেরার পরিচয় আপনি একজন অসুর, কিন্তু লোরনাকে পেয়ে আমার ঘরে আপনি একটা সুর। যে সুরে লোরনা হাসে, বড় হয়, আর আমি নিশ্চিন্তে বাইরে কাজ করি। তাই বোনের অনুরোধ, এই সুরের যন্ত্রটি উপহার নিয়ে এক অর্কেস্ট্রা দলে ঢুকে কাজ করুন, নতুন সুর তুলুন। আপনার বোন মিসেস স্মিথ। স্মিথ, মিসেস স্মিথ, হাঁটবেন? কি হয়েছে? হ্যাঁ মিসেস স্মিথ, কি হলো? লোনা, লোনা, ইটস এ ম্যাসিভ অ্যাটাক। শরীরে যে অবস্থা, এসব ক্ষেত্রে বাঁচার কোনো গ্যারান্টি দেওয়া যায় না। চিকিৎসা তো চলছে, চলুক। তবে আপনাকে পার্সোনালি একটা কথা বলি, সম্ভাবনা খুবই কম। আই এম সরি। मम्मी, 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 मम्मी। আঙ্কেল, মামি কথা বলছে না কেন? জীবনে মার স্নেহ পেয়েছি অনেক, সেই মাকে আমি হারিয়েছি। নাইয়ারকে প্রেম ভালোবাসার সব দিয়ে পেতে চেয়েছিলাম, ওকেও হারিয়েছি। আপনার কাছ থেকে যে সুর পেয়েছিলাম, শ্রদ্ধার সাথে সে সুর ধরে রাখবো ভেবেছিলাম, সেটাও হারালাম। আঙ্কেল, আঙ্কেল তুমি কাঁদছো কেন? আঙ্কেল, আঙ্কেল তুমি কাঁদছো কেন? কিছুতেই না, আমি লোরনাকে হারাতে পারবো না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।